বিস্তারিত জানাতে আজারবাইজান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, জীবাশ্ম জ্বালানি লবিস্টদের নিয়োগ নিয়ে এক ধরনের অসন্তোষ রয়েছে পরিবেশবিদদের মাঝে। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। এছাড়াও বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা আসলে কোথায়, সেই বিষয়টা নিয়েও একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে আজকে। তো সেই জায়গা থেকে আসলে জলবায়ু সম্মেলন কতটুকু সফল হবে বা আদৌ আলোর মুখ দেখবে কিনা ক্লাইমেট ফিনান্স নিয়ে, সেটি নিয়ে কিন্তু বিশ্লেষকদের মধ্যে, অ্যাক্টিভিস্টদের মধ্যে কি শঙ্কা রয়েছে। আপনি জানেন যে এই জলবায়ু সম্মেলনে উন্নত দেশ যারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, তারা কিন্তু কোনো প্রতিনিধি পাঠায়নি নেগোসিয়েশনের জন্য। তো সেক্ষেত্রে ক্লাইমেট ফিনান্সের মূলত এইসব দেশগুলো থেকেই জলবায়ু অর্থায়নটা বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু তার উপর অনুপস্থিত রয়েছে, ক্লাইমেট ফিনান্স নিয়ে কোনো সুনির্দিষ্ট কোনো মেকানিজম তৈরি করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে এখনো শঙ্কা রয়ে গেছে। আরেকটি বিষয় যে আপনি যে বাংলাদেশের প্রাপ্তির কথা বলছেন, আপনাকে জানিয়ে রাখি যে 2050 সালের মধ্যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়নের জন্য বাংলাদেশের দরকার $230 বিলিয়ন। একই সাথে এনডিসি বাস্তবায়নের জন্য 2030 সালের মধ্যে বাংলাদেশের দরকার $176 বিলিয়ন। তো এই যে হিউজ পরিমাণ অর্থ, এই অর্থগুলো কিভাবে আসবে, কারা দিবে, সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে। আজকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি একটি বৈঠক করেছেন। তো সেখানে বলেছেন যে যেহেতু বিশ্ব উন্নত দেশগুলো তারা কোনো অর্থায়ন করছে না এখন পর্যন্ত, সেক্ষেত্রে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশ বা ক্ষতিগ্রস্ত দেশ থেকে বসে থাকার কোনো সুযোগ নেই। নিজস্ব যে অর্থায়ন আছে সেটি দিয়ে মূলত এরকম অর্থায়নের সুযোগ তৈরি করতে হবে। আরটিপিসি লবিস্টের কথা যেটি বলা হয়েছে, যতটুকু আমরা খবর পাচ্ছি যে 1000-এর বেশি লবিস্ট যারা জীবাশ্ম জ্বালানির পক্ষে বিভিন্ন ফোরামে কথা বলবেন, তারা কিন্তু জলবায়ু সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন। বিশেষ করে আজারবাইজানের পক্ষ থেকে 100-এর বেশি লবিস্টদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। আর তারাই জলবায়ু সম্মেলনে উপস্থিত রয়েছেন। তারা তাদের পক্ষে যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলো তারা উপস্থাপন করছেন। বিশেষ করে তারা বলার চেষ্টা করছেন যে জীবাশ্ম জ্বালানি ভালো বিষয় এবং জীবাশ্ম জ্বালানির মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং এর যে বিষয়টি সেটি সেভাবে হয়নি, সেটি প্রকৃতিগত একটা বিষয়। এই যে অবস্থা, সেই অবস্থা নিয়ে কিন্তু অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক তাদের মধ্যে একটি উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে আদৌ এই প্রক্রিয়ার মাধ্যমে জলবায়ু সম্মেলনটি কতটুকু সফল হবে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রেসিডেন্ট ইলেক্ট ইউএস এর, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে ক্লাইমেট চেঞ্জে হচ্ছে সেটি নিয়ে সেভাবে কিন্তু তিনি বিশ্বাস করেন না। তিনি বলছেন যে ক্লাইমেট চেঞ্জ একটি প্রকৃতিগত বিষয়। তো সেই ক্ষেত্রে যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে তার যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে তারা সেই ক্ষেত্রে কতটুকু জলবায়ু অর্থায়ন করবে, ইভেন যুক্তরাষ্ট্র এই ক্লাইমেট ফান্ডে কতটুকু অর্থায়ন করবে সেটি নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। যদিও যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড যেটি গত বছর প্রতিষ্ঠিত করা হয়েছিল দুবাইতে, সেখানে কি পরিমাণ অর্থ আছে, আদৌ কোনো অর্থ আছে কিনা সেটি নিয়েও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো তথ্য নেই। প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে।